আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি দিন ইসলাম। আপনারা দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আমি নতুন কিছু পোষা প্রাণী আনতে যাচ্ছি। তো পোষা প্রাণী আনতে যাচ্ছি বলতে গেলে আমি কিছু মুরগি আনতে যাচ্ছি, যে মুরগিগুলো আমাদের দেশের না বাহিরের। তো সেই মুরগিগুলো মূলত আমাকে রাজশাহী থেকে পাঠানো হবে। তো সেই মুরগি আনার জন্য আমি এবং আমার ফ্রেন্ড পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার বাসা হলো ভান্ডারিয়াতে। আমাদের প্রায় পিরোজপুর যাইতে প্রায় 30 কিলোর মতন গাড়ি চালিয়ে মূলত পিরোজপুর যাইতে হবে। তো পিরোজপুর যাওয়ার পথে আমরা মূলত এখন ফেরিঘাট এসে পৌঁছেছি। পৌঁছানোর পর সেখানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত কিছু কাকারা মাছ বিক্রি করতেছে। আর এখানে আশেপাশে অনেক ধরনের দোকান আছে, বাতের হোটেল এবং অনেক ধরনের দোকান আছে। তো আমরা ফেরির জন্য আমি আর আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছি। তো ফেরি খুব শীঘ্রই এসে পড়বে। তো আপনাদেরকে এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় এগুলো কিন্তু, যে বরিশালের যে ইলিশ বলে সেই ইলিশ মাছ এবং সামুদ্রিক পাঙ্গাস মাছ, বিভিন্ন ধরনের রুই কাতল মাছ আছে এখানে। তো এখানে কিন্তু মোটামুটি অনেক ধরনের মাছ পাওয়া যায়। এখানকার যারা লোকাল লোকজন আছে তারা এখান থেকে এসে মাছ কিনে নিয়ে যায়। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা ফেরি থেকে উঠে গেছি। তো ফেরিতে বসে কোনো ভিডিও শ্যুট নেই নাই, ফেরিতে অনেক লোকজন থাকার কারণে। তো আমরা ফেরি থেকে উঠে এখন মূলত পিরোজপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে মেট্রোপলিটন বাসে করে আর কি আমাদের যে মুরগিগুলো সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন মূলত পিরোজপুর বাস স্ট্যান্ডে যাবো। তো দেখি যে আমরা মুরগির বাচ্চাগুলো কখন পাই। তো বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসলাম। তো বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসার পর আমরা মূলত যে কাউন্টারটা, বাসের কাউন্টার, এটা খুঁজে পাচ্ছিলাম না। তো এটা খুঁজতেছিলাম। এরই মধ্যে আমরা একজন কন্ট্রাক্টর আঙ্কেলকে দেখতে পেলাম। তো তার কাছে জিজ্ঞেস করলাম যে মেট্রোপলিটনের কাউন্টার কোন জায়গায়। তো সে আমাদেরকে দেখিয়ে দিল। তো এরপরে আমি আর আমার ফ্রেন্ড সেই কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। যে কাউন্টারটা কোন জায়গায় আগে আমরা ভালো করে দেখে নিই, কারণ পরে যেন আমাদের সমস্যা না হয়। আর আমি মূলত বাসের কন্ট্রাক্টরকে ফোন দিছিলাম, বাট সে হয়তো খেয়াল করে নাই, ফোন রিসিভ করে নাই। এর জন্য আমি কাউন্টারের কাছাকাছি গিয়েছিলাম। তো গাড়ি থেকে নামলাম। নামার পর কাউন্টার মূলত খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে মূলত মেট্রোপলিটনের কাউন্টারটা কোন জায়গায়। তো এখানে কয়েকজনের কাছে জিজ্ঞেস করার পরে বললো যে ওই সাইডে। তো সেখানে গিয়ে দেখলাম যে ওখানে মূলত মেট্রোপলিটনের এই কাউন্টার আছেই ঠিকই, বাট ওখানে কোনো লোকজন নাই। আর আশেপাশে জিজ্ঞেস করে পর বুঝতে পারলাম যে বাস এখন আসে নাই। তো আমি আর ফ্রেন্ড কি আর করবো, তো আমরা মূলত সামনের দিকে একটু বের হলাম যে দেখি কি করা যায়। তো আমরা এরপর একটা দোকানে এসে দুজনে কিছু নাস্তা পানি করলাম, মূলত কোল্ড ড্রিঙ্কস খেলাম আর কি, কারণ প্রচণ্ড গরম। তো আমার ফ্রেন্ড যখন দেখলো যে আমি ভিডিও করতেছি, এরপরে ও পুরাই বাপসাপ নিতেছিল, মূলত সানগ্লাস পরে পুরো বলতেছেন হ্যাঁ হ্যাঁ ভালো করে ভিডিও কর, আমাকে যেন ভালো দেখায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর ভালো করে তো ভিডিও করতেছি, সমস্যা নেই। তো অনেক কথাই বললাম আর কি ফ্রেন্ডকে যে দেখ কেউ তোকে পছন্দ করে তোর নাম্বার চাই কিনা, আমি কিন্তু তোর নাম্বার দিয়ে দেবো। ও বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দিস। তো যাই হোক, এরপর আমরা কি আর করবো, বাস আসতেছে না। এরপর আমরা পাশেই একটা নার্সারি, তো এই নার্সারিতে গেলাম, যে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আপনারা যদি নার্সারির ফুল ভিডিও কেউ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেক্সট ভিডিওতে পিরোজপুরের এই নার্সারির ভিডিওটি আমি পুরোপুরি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এই নার্সারিটি কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে অনেক ধরনের আম গাছ আছে। তো আমার ইচ্ছা আছে যে নেক্সট টাইম আমি এখান থেকে কোনো গাছ নিব। তো এবার তো ঘুরেই গেলাম। তো এরই মধ্যে মূলত বাসের কন্ট্রাক্টরের সাথে কথা হলো। সে বলতেছিল যে সে মূলত পিরোজপুরের কাছাকাছি চলে এসেছে। তো আমরা এখন আস্তে আস্তে করে মূলত এখান থেকে বের হয়ে যাব, কারণ অনেকক্ষণ ঘুরছি আমি আর আমার ফ্রেন্ডের ভিতরে। অনেক ধরনের আম গাছ ছিল, তো সেগুলো দেখলাম। তো এরপর আমরা মূলত ভিতর থেকে বের হয়ে যাচ্ছি দুজনে। বের হওয়ার পর মূলত এর মধ্যে আঙ্কেল মূলত আমাকে বুঝতে পারে না যে আমি সেই মুরগি নিব। তো সে আমাকে ভুলে অন্য একটা জিনিস দিতে গেছিল। তো আমি বলছিলাম যে না আঙ্কেল, ওটা আমার পার্সেল না, আমার মূলত যে মুরগিগুলো আছে ওইগুলো মূলত হচ্ছে আমার। তো এরপর আঙ্কেল আমাকে মুরগিগুলোকে দিল যে নাও, আমি বুঝতে পারিনি, তো এটা তোমারই পার্সেল, এ নাও, এখানে লেখা আছে। তো এটা নেওয়ার পর আমি মূলত দেখতেছিলাম যে মুরগির বাচ্চাগুলো ঠিক আছে কিনা। তো আমি হঠাৎ করে একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ একটা বাচ্চাকে দেখছিলাম কোনো মুভমেন্ট করতেছে না ভিতরে। এরপর আমি এনে মূলত মুরগিগুলোকে এই সাইডে রাখলাম। আর আমি আগে থেকে একটা কাপে করে পানি এনে রেখেছিলাম, যে মুরগিগুলো সেই রাজশাহী থেকে এই পিরোজপুর পর্যন্ত অনেকটা লং জার্নি করে মূলত মুরগিগুলোকে সকাল 5টা বাজে হয়তো বা, আমি যতদূর জানি মেবি উঠিয়ে দিয়েছে। আর আমি যখন পাই তখন মূলত বিকাল 5:30 বাজে। তো অনেকটাই লং জার্নি হয়ে গেছে মুরগিগুলোর জন্য। তো
তো জানি না কি হবে। তো এরপরে বক্স খোলার পর দেখলাম যে না, মুরগিগুলো সবগুলোই ভালো আছে, বাট অনেকটা দুর্বল হয়ে গেছে, কারণ অনেকটা লং জার্নি করার কারণে ওরা মূলত কেউ পানি খাচ্ছিল না, আর এবং এক জায়গায় জিম দিয়ে বসেছিল আর কি। তো আমি অনেকগুলোকে পানি খাওয়ানোর চেষ্টা করলাম, বাট দেখতেছি যে না, কেন জানি পানি খাচ্ছে না। তো এরপরে মোটামুটি যতদূর সম্ভব আমি মূলত ওদেরকে মাথা ধরে আস্তে আস্তে মূলত কাপের ভিতরে মূলত ওদের ঠোঁটটাকে ভিজানোর চেষ্টা করতেছিলাম, যে যাতে করে একটু হলেও যেন ওরা পানি মূলত পান করে। তো এরপরে দুই একটা একটু পানি খেয়েছে, আর একটা মুরগি খায় নাই। তারপরে কেয়ার করার মূলত মুরগিগুলোকে যতদূর সম্ভব আমি চেষ্টা করছি খাওয়ানোর জন্য, বাট ওরা পানি খায় নাই। তো যাই হোক, এরপরে মূলত আমি আস্তে করে মুরগিগুলোকে সুন্দর করে বক্সে ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বাড়িতে যাওয়ার সময় মূলত বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। তো আমার বন্ধুকে বলছিলাম যে খুব দ্রুত চল, কারণ আমাদেরকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, আর যেহেতু সাথে মুরগি আছে, তো এগুলো যদি ভিজে যায় তাহলে অনেক সমস্যা হবে, কারণ ওরা এমনিতেই লং জার্নি করে এসেছে। আর এখন যদি এর ভিতরে ওরা ভিজে যায় তাহলে মুরগিগুলোকে বাঁচানো সম্ভব হবে না, কারণ এমনিতে এগুলো বাহিরের মুরগি, আমাদের দেশি মুরগি না। তো এরপরে আর ভিডিও শ্যুট করা হয় নাই। আমরা মূলত বৃষ্টিতে অনেকটা ভিজে যাই, আর মুরগিগুলোকে আমি একটা দোকানের ভিতরে রাখি, আর মূলত বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো মোটামুটি আমরা অনেকটা ভিজে যাই। তো এরপরে আমি কাজ করলাম যে মুরগির যে বক্সটা ছিল এর উপরে দোকান থেকে কিছু পলি নিয়ে ওই পলিগুলো মুরগিটার বক্সের উপরে দিয়ে দেই। তো যাই হোক বন্ধুরা, এরপর আমি বাসার সামনে চলে আসছি। তো আসার পরে ছোটো ভাই আছে, ওকে ডাক দিলাম, আম্মুকে ডাক দিলাম। ডাকার পর ছোটো চাচাতো ভাই দৌড়ে চলে আসছে যে ভাইয়া মুরগি নিয়ে আসছে। ওরা অনেক এক্সাইটেড ছিল যে আমি এত টাকা দিয়ে কি মুরগি নিয়ে আসলাম এটা দেখার জন্য। তো এরপরে দুই ভাই মিলে মুরগির যে বক্সটা ছিল ওটা আস্তে আস্তে করে খুলতেছিলাম। তো আম্মু পাশে বসেছিল যে আমি কি মুরগি নিয়ে আসলাম এত দাম দিয়ে। তো মূলত সবাই মুরগি দেখে অনেক খুশি, তাদেরও অনেক মুরগিগুলো অনেক পছন্দ হয়েছে। তো এরপরে কি করব, মূলত রাত্রে তো আর ওদেরকে যেখানে রাখবো আমি সেখানে রাখলাম না, কারণ ওরা অনেক দুর্বল ছিল। এই দুর্বল থাকার কারণে আমি মূলত একটা খেঁচিতে করে মূলত আমার চিন্তা করলাম যে বাসায় নিয়ে রাখি, যে তাহলে সারা রাত ধরে ওদেরকে পর্যবেক্ষণ করতে পারবো যে ওদের কী অবস্থা, ওরা খাচ্ছে কি না। তো আপনার হয়তো সকলেই দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কিন্তু অনেকটা জিম দিয়ে আছে, ওরা ওভাবে লড়াচড়া করতেছে না। তো দেখি বাসায় নিয়ে যাই। তারপর এটা চিন্তা করে বাসায় নিয়ে গেলাম। নেওয়ার পর ওদেরকে খাবার দিলাম, পানি দিলাম, যে দেখি ওরা খাবার পানিগুলো খায় কি না। তারপর দেখলাম যে না, ওরা টুকটাক খাবার খাচ্ছে এবং পানিও খাচ্ছে। তো একটা মুরগি একটু পানি আর খাবার তেমনটা খাচ্ছিল না। তো এরপর কিছুক্ষণ পর আস্তে আস্তে ও মূলত পানি খাচ্ছিল। তো এই যে মুরগিগুলো, এগুলো সে মূলত ব্রাহ্মা মুরগি। তো এই ব্রাহ্মা মুরগির আমার চ্যানেলে এখন থেকে যত আপডেট বা ওদের কীভাবে আমি বড় করি, আর মূলত ডে বাই ডে সব আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো ব্রাহ্মা মুরগির রোগবালাই সম্পর্কে, ব্রাহ্মা মুরগির বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করব। তো আপনারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনাদের জন্য খুবই খুশির একটা খবর আসতে যাচ্ছে সামনের দিকে। এটা হচ্ছে যে আমি বেশ কিছু গাছ গিভঅ্যাওয়ে করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে কমেন্ট করে এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করে, তাদের জন্য অনেক ধরনের এক্সোটিক গাছ এবং আনকমন গাছ আমি তাদেরকে গিফট করব। তো সেই গাছগুলোর আনুমানিক প্রাইস হবে 500 টাকা কিংবা 1000 টাকার উপরে। এই ধরনের গাছগুলো আমি আপনাদেরকে গিফট করব। তো আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, তাহলে হয়তোবা সামনে যে গিভঅ্যাওয়েগুলো আমি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আমি কীভাবে গিভঅ্যাওয়েগুলো করে থাকি। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ছোট্ট ভাইটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।